হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 19 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 146 ও 147। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে, দেখো যে কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে লাভের অনুপাত বের করতে হবে। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। এখানে লাভের অনুপাত দিয়েছে 1/2:1/3 সমান আমরা পাবো 1/2 ইন্টু এ দুটো লসাগু দিয়ে আমি গুণ করছি ইন্টু 6, 2 3 6 আর 3 2 6 সমান 3:2। এই ভগ্নাংশ থেকে পেলাম 3:2। এটি হচ্ছে লাভের অনুপাত। লাভের অনুপাতেই হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। মূলধনের অনুপাত পেলাম 3:2। অ্যান্সারটা দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে 3:2। অ্যান্সার হচ্ছে অপশন ডি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল হবে। আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হয় c/a, অর্থাৎ c হচ্ছে ধ্রুবক পদ বাই a হচ্ছে x এর সহগ। বলতে আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হয় a x² + bx + c = 0। বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে c/a, এটা হচ্ছে গুণফল। ঠিক আছে। আর সমষ্টি বা যোগফল, সমষ্টি সমান হয় -b/a। এখানে ধ্রুবক পদ রয়েছে 3 আর x² এর সহগ রয়েছে 1, অতএব বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে 3/1 সমান 3। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার অপশন সি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে দিয়েছে x = 1/y। y এর মান যখন 2/5 তখন x এর মান হচ্ছে x = 5, অর্থাৎ x এর মান যখন 5 তখন y এর মান হচ্ছে 2/5। বের করতে হবে আমাদের যখন x এর মান 1/6, যখন x এর মান 1/6 তখন y এর মান আমাদের বের করতে হবে। আমরা কিভাবে করি? প্রথম কাজ হয় আমাদের সমানুপাতিক থেকে সমান করি, তাহলে = ধ্রুবক নিয়ে নিই k ইন্টু 1/y, যেখানে k ≠ 0, k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে আমরা k এর মান বের করি কি শর্ত হিসেবে? যখন x এর মান 5 তখন y এর মান 2/5। x এর মান বসাচ্ছি 5 সমান k ইন্টু 1/y এর মান হচ্ছে 2/5 বা 5 সমান k ইন্টু 5টা উপরে 5/2 হয়েছে। 5 5 কাটছে বা k = হচ্ছে x আর y এর মধ্যে আমরা সম্পর্ক পেয়ে গেলাম k এর মান বসিয়ে। k এর মান বসাচ্ছি, তাহলে x সমান হচ্ছে 2/y। এটাই হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক। এখন আমাদের বের করতে বলেছে যখন x এর মান 1/6 তখন y এর মান, তাহলে x এর মান বসাচ্ছি 1/6, তখন আমরা বের করব y এর মান বা y = হচ্ছে 12, 6 2 12। অ্যান্সার তাহলে হচ্ছে 12। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার অপশন এ। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা। ছবি আঁকলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দুটি বৃত্ত বলেছে পরস্পরকে স্পর্শ করেনি, তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা হয় 4টি। এইভাবে হয়, আরেকটা এইভাবে হয়, টোটাল 4টা। কি পেলাম তাহলে? যদি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শক না করে তাহলে স্পর্শকে সাধারণ স্পর্শক হচ্ছে 4টি। বোঝা গেল? এরপর একটু ডিটেলে তোমাদের বলে দিই, এই যে 4টি স্পর্শক, 4টি স্পর্শকের মধ্যে দুটি হচ্ছে সাধারণ সরল আর দুটি হচ্ছে তির্যক। বোঝা গেল?
আবার বলছি, যে 4টি স্পর্শক পেলাম, সেই 4টি স্পর্শকের মধ্যে 2টি হচ্ছে সরল সাধারণ আর 2টি তির্যক। তাহলে সরল সাধারণ স্পর্শক কি? স্পর্শকের একই দিকে যদি 2টি বৃত্ত থাকে তখন তাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। এখানে এই স্পর্শক, দেখো এই স্পর্শক, এর একই দিকে 2টি বৃত্ত অবস্থিত, আর এই স্পর্শক নিচের, উপরের আর নিচের 2টি যে স্পর্শক রয়েছে সেগুলো হচ্ছে 2টি সরল সাধারণ স্পর্শক। তির্যক কি? স্পর্শকের বিপরীত দিকে যদি 2টি বৃত্ত থাকে তাহলে সেগুলোকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। এখানে এই যে ক্রস যে 2টো স্পর্শক রয়েছে সেগুলো হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। হ্যাঁ, আর যে 2টো কেস হয় সেগুলো একটু দেখে নাও। যদি বলতো তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, 4টি। ঠিক আছে, অ্যান্সারটাকে লিখে দিই, অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর যদি কোশ্চেন হতো যে বৃত্ত 2টি পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করে, স্পর্শ তাহলে একটি বিন্দুতে দুভাবে স্পর্শ করবে, এটা হচ্ছে অন্তঃস্পর্শ হবে, একটা বহিঃস্পর্শ হবে। তাহলে প্রথমে হচ্ছে যদি বাইরে স্পর্শ করে, তাহলে বহিঃস্পর্শ করে, তখন স্পর্শকের সংখ্যা হবে 3টি। এইভাবে বোঝা গেল 3টি স্পর্শক। এই 3টি স্পর্শকের মধ্যে 2টি হচ্ছে সরল আর একটি হচ্ছে তির্যক। এরপর দেখো বৃত্ত 2টি পরস্পরকে যদি অন্তঃস্থভাবে ছেদ করে, অর্থাৎ ভেতরে যদি ছেদ করে, তখন সাধারণ স্পর্শকের সংখ্যা হবে হয়েছে 1টি। সেটি কি হবে? সেটি হবে সরল সাধারণ স্পর্শক। 3টে জিনিসই তোমাদের বলে দিলাম, এগুলো তোমরা একটু মনে রাখো। পরের কোশ্চেন এখানে দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর এ বি সি এর বি কোণ সমান কোণ বি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি, কোণ সি সমান 70 ডিগ্রি, বিসি সমান 75 ডিগ্রি হয়েছে। আরেকটি ত্রিভুজ দিয়েছে পি কিউ আর, পি কিউ আর, যার একটি কোণ বলেছে, কিউ কোণ বলেছে 65 ডিগ্রি, আর কোণ সমান বলেছে 70 ডিগ্রি। কিউ কোণ হচ্ছে 65 আর কোণ সমান হচ্ছে 70, আর এটা পি লিখলাম। কেন এইভাবে আঁকা হলো? দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাচ্ছি শর্ত হিসেবে যে প্রদত্ত দেওয়া আছে, সেই শর্ত থেকে আমরা কি পাচ্ছি, বি কোণের সঙ্গে কিউ কোণ সমান আর সি কোণের সঙ্গে আর কোণ সমান। বোঝা গেল? এই বি কোণের সঙ্গে কিউ কোণ সমান, এইভাবে তার জন্য আমি আঁকলাম, আর হচ্ছে সি কোণের সঙ্গে আর কোণ সমান। বোঝা গেল? তাহলে কি পেলাম, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে বি কোণের সঙ্গে কিউ কোণ আর সি কোণের সঙ্গে আর কোণ সমান। অতএব আমরা বলতে পারি যে কোণ এর সঙ্গে কোণ পি সমান। তার কারণ জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি, ছবি তোমরা এইভাবে আঁকবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে দুটি ত্রিভুজ পাচ্ছ যে কোণগুলো সমান সেগুলো এক পাশে রাখো। হয়েছে, দেখো বি কোণ এ পাশে, তাহলে কিউ কোণ এ পাশে, সি এ পাশে, আর এ পাশে, আর পি এর সঙ্গে পি, যে রকম পজিশনে আছে একই পজিশনে আমি রেখেছি। এই শর্ত থেকে আমরা কি পাচ্ছি, যে ত্রিভুজ এ বি সি সদৃশ্য ত্রিভুজ পি কিউ আর। সদৃশ্য দুটি ত্রিভুজকে সদৃশ্য ত্রিভুজ তখন বলা হয় যখন ত্রিভুজ দুটির প্রতিটি কোণ সমান হয়। সমান বলতে সমবাহু ত্রিভুজ নয়, কিন্তু এই ত্রিভুজের 3টি কোণ এই ত্রিভুজের 3টি কোণের সঙ্গে সমান হয়ে গেল। তাহলে এই আমরা প্রমাণ করতে পারলাম যে এই দুটি ত্রিভুজ হচ্ছে সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমার অনুপাত হয় অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে। কি বললাম, যে সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমার অনুপাত হয় অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান, আর ক্ষেত্রফলের অনুপাত হয় অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান। যেহেতু বি কোণের সঙ্গে কিউ কোণ সমান, অনুরূপ বাহু হবে এর সঙ্গে, এসির সঙ্গে হচ্ছে পি আর হবে, আর হচ্ছে বিসির সঙ্গে হবে কিউ আর পি কিউর সঙ্গে হবে এ। বোঝা গেল? তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা সমান হচ্ছে অনুরূপ বাহু এখানে বিসি
এগুলো দেয়া আছে, বাই হচ্ছে কিউআর। এই মানগুলো দেখো দেওয়া আছে। এখানে দেখো কিউআর এর মান দেওয়া আছে, কিউআর ইজ ইকুয়াল টু 4.5 আর বিসির মানটা লিখেছি। তাহলে বিসি সমান হচ্ছে 7.5 বাই কিউআর সমান হচ্ছে 4.5। দশমিক দশমিক উঠলো, 15 দিয়ে ভাগ করছি 5 আর এটা হচ্ছে 3 সমান 5/3। লক্ষ্য রাখবে যে কোন ত্রিভুজটি আগে দিয়েছে, এবিসি, তাহলে এবিসি আগে লিখেছি। তাহলে অনুপাত আকারে যদি লিখি 5:3 হচ্ছে অ্যান্সার। অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। বোঝা গেল? পরের কোশ্চেনে বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়েছে 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এটাও অনেকবার আলোচনা করা হয়েছে, তোমরা তোমাদের ডিরেক্টও শিখিয়েছিলাম যে কিভাবে এমসিকিউর ক্ষেত্রে অ্যান্সার করবে, আর নাহলে যদি 2 নম্বরের ক্ষেত্রে পড়ে তাহলে তোমরা কিভাবে করবে আগে সেটা দেখে নাও। দেখো প্রথমে আমরা ধরি একটি গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে R1, অপর গোলকের 2 নম্বর ধরলাম গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে R2। আয়তন V1 সমান হচ্ছে 4/3 পাই R1 কিউব। দ্বিতীয়টির ক্ষেত্রে পাচ্ছি V2 সমান হচ্ছে 4/3 পাই R2 কিউব। হয়ে গেল? দেয়া আছে কি, তাহলে লিখবো প্রশ্নানুসারে V1 is to V2 সমান হচ্ছে 27:8 বা V1 সমান 4/3 পাই R1 কিউব is to 4/3 পাই R2 কিউব সমান হচ্ছে 27:8। এখান থেকে আমরা বের করব R1 বাই R2 তার মান। এখানে দেখো 4/3 পাই কাটছে, তাহলে কিউব আছে, একবার কিউব হোল ফর্মে লিখছি, R1 বাই R2 এর হোল কিউব সমান হচ্ছে 27/8। বা দেখো কিউব আছে, তাহলে কিউব রুট করতে হবে, তাহলে R1 বাই R2 সমান হচ্ছে 3/2। ঠিক আছে? বের করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফলে কি হয়, তাহলে ধরে নিলাম S1 সমান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই R1 স্কয়ার, আর দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে S2 সমান হচ্ছে 4 পাই R2 স্কয়ার। অতএব S1 is to S2 সমান হচ্ছে কত, 4 পাই R1 স্কয়ার is to 4 পাই R2 স্কয়ার। তাহলে এখানে কাটছে কি দেখো, 4 পাই কাটছে, তাহলে R1 বাই R2 এর হোল স্কয়ার সমান হচ্ছে কত, 3/2 এর হোল স্কয়ার সমান 9/4। অনুপাত আকারে 9:4 হচ্ছে। বোঝা গেল? অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন, তাহলে আমরা জানি কি আয়তন বলতে দুটো গোলক বলেছে, তাহলে 4/3 পাই তো কেটে যাচ্ছে, তাহলে আয়তনের অনুপাত থেকে আমরা ডিরেক্ট লিখবো কি ব্যাসার্ধের অনুপাত। তাহলে আয়তন, তাহলে ব্যাসার্ধের কিউব, তাহলে কিউব রুট করতে হবে, এখান থেকে কিউব রুট করলে পাবো 3/2। বোঝা গেল? এরপর রয়েছে দুটোরই বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ব্যাসার্ধের স্কয়ার, আর তো দুটো ধ্রুবক পদ রয়েছে সেগুলো তো কেটে যাচ্ছে দুটোর ক্ষেত্রে, তাহলে S1 বাই S2 সমান পাবো R1 বাই R2 এর হোল স্কয়ার সমান, তাহলে 3/2 পেয়েছি, তাহলে 3/2 হচ্ছে 9/4। এটা তোমরা এমসিকিউর ক্ষেত্রে করবে। কি করবে তাহলে, আয়তন থেকে আমরা পেয়ে যাব ব্যাসার্ধ। কিভাবে, আমরা জানি আয়তন প্রপোর্শনাল টু R1 কিউব হয়েছে, আর S বক্রতলের ক্ষেত্রফল S প্রপোর্শনাল টু R1 বা R এর স্কয়ার। এইভাবে তোমরা এমসিকিউর জন্য করবে, আর যদি 2 নম্বরের ক্ষেত্রে দেয় তাহলে তোমরা এইভাবে লিখে করবে। পরের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। দেখো কি একই রেখেছে, ব্যাসার্ধ, তাহলে ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে R আর উচ্চতা সমান H। বোঝা গেল? অতএব আয়তন V সমান হচ্ছে, শঙ্কু বলেছে শঙ্কুর আয়তন 1/3 পাই R স্কয়ার H।
এরপর বলেছে দেখো ব্যাসার্ধ একই রেখে, তাহলে ব্যাসার্ধ থাকছে একই, তাহলে ব্যাসার্ধ সমান, আর উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে উচ্চতা সমান 2h। তাহলে এখন আয়তন ধরলাম v1, তাহলে v1 সমান হচ্ছে 1/3 পাই ব্যাসার্ধের স্কয়ার, তাহলে r স্কয়ার ইন্টু উচ্চতা বলতে 2h সমান 1/3 পাই r স্কয়ার h ইন্টু 2। এর জায়গায় বসাবো আগের আয়তন অর্থাৎ v, তাহলে 2 ইন্টু v। তাহলে এখনের আয়তন অর্থাৎ ব্যাসার্ধ একই রেখে উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন পাচ্ছি আগের আয়তনের দ্বিগুণ, তাহলে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয়তন বৃদ্ধি সমান হচ্ছে 2v মাইনাস v সমান v, শতকরা বৃদ্ধি সমান v বাই v, v বৃদ্ধি পেয়েছে, v ছিল ইন্টু 100, v কাটছে সমান 100% হচ্ছে অ্যান্সার। অপশন এ তে দেখো দিয়েছে অ্যান্সার হচ্ছে অপশন এ। বোঝা গেছে? এরপর দেখো 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে x স্কয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু k ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান বের করতে হবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথম তোমাদের কাজ হবে সেটিকে দেখে নিতে হবে যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হিসেবে আছে না নেই। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ তোমাদের এক্ষুনি বললাম a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই ফর্মে আছে না নেই আমাদের দেখতে হবে, তারপর আমরা অঙ্ক শুরু করব। এখানে দেখো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হিসেবে নেই। প্রথম কাজ হচ্ছে এই আকারে প্রকাশ করা, অর্থাৎ আমরা পাবো এখান থেকে x স্কয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 2kx মাইনাস k ইজ ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস x মাইনাস 2kx প্লাস k ইজ ইকুয়াল টু 0, বা x স্কয়ার এখান থেকে দেখো x কমন যাচ্ছে আর মাইনাস কমন যাচ্ছে, পড়ে থাকছে 1 প্লাস 2k ইন্টু x প্লাস k ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে দেখো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, যেখানে আমরা x স্কয়ারের সহগ পাচ্ছি অর্থাৎ a সমান পাচ্ছি 1, এগুলো তোমাদের বোঝানোর জন্য এগুলো লেখার দরকার নেই, আর b সমান পাচ্ছি মাইনাস 1 প্লাস 2k, আর c সমান পাচ্ছি k, এটা তোমাদের লেখার কোনো দরকার নেই বোঝানোর জন্য। তোমরা কি লিখবে? লিখবে যেহেতু প্রদত্ত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য অতএব, এখানে লিখবে যেহেতু প্রদত্ত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য অতএব। বীজদ্বয়ের সমষ্টি শূন্য হওয়ার শর্ত হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি সমান হয় কি মাইনাস b বাই a, এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। এখানে তাহলে মাইনাস b বাই a, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে 1 প্লাস 2k বাই a, এর মান হচ্ছে কত 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, বা 2k ইজ ইকুয়াল টু মাইনাস 1 বা k ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। পরের কোশ্চেন দেখো, বলেছে পাশের চিত্রে b কোণ 90 ডিগ্রি আর BD লম্ব AC, হচ্ছে BD লম্ব AC, যদি মানগুলো দিয়েছে AB সমান 5.7, BD সমান হচ্ছে 3.8 আর CD সমান হচ্ছে 5.4 সেমি হয়, তাহলে BCর দৈর্ঘ্য বের করতে হবে। এই ছবিটা তোমরা যদি না বুঝতে পারো তাহলে ছবিটাকে একটু ঘুরিয়ে নাও, কারণ এই হিসেবে আমরা উপপাদ্যটা পড়েছি, যদি ঘুরিয়ে নাও তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। A B C, একই জাস্ট বিটাকে উপরে রাখলাম, তার কারণ উপপাদ্যটাতে আমরা এইভাবে ছবি এঁকে পড়েছি তার জন্য। এরপর বি থেকে এসির উপর লম্ব বলেছে BD। উপপাদ্যে আমরা পড়েছিলাম কি যে ছোট দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে সেই ছোট দুটো ত্রিভুজ পরস্পরের সঙ্গে সদৃশ্য, আর ছোট দুটো ত্রিভুজ বড় ত্রিভুজটির সঙ্গে সদৃশ্য, এটা উপপাদ্য পড়েছি। তার প্রয়োগ থেকে আমরা যে শর্ত 3টি পেয়েছিলাম সেই শর্ত থেকে এই অঙ্কটি আমরা করি। কি কি শর্ত পেয়েছিলাম? যে BD এর স্কয়ার সমান হচ্ছে কি AD ইন্টু CD বা DC। 2 নম্বর শর্ত AB স্কয়ার সমান হচ্ছে AD ইন্টু AC, এটা তোমাদের প্রয়োগেও আছে, তোমাদের প্রয়োগ থেকেই বলছি,
ঠিক আছে, প্রয়োগটা তোমরা মুখস্থ করে নেবে। আর বিসি সমান হচ্ছে সিডি ইন্টু এসি। ঠিক আছে, আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি, এটা তোমাদের প্রয়োগ থেকে বলি। এখন দেখো কি কি দেয়া আছে আর কি কি বের করতে হবে। দেয়া আছে, এটা তোমরা সমীকরণ আকার লিখো। 1 নম্বর, এটা আমাদের কাজে লাগবে। 2 নম্বর আর 3 নম্বর। কি কি দেয়া আছে? এবি সমান দেওয়া আছে 5.7 সেমি, বিডি সমান হচ্ছে 3.8 সেমি, আর সিডি সমান 5.4 সেমি। এককগুলো অবশ্যই কিন্তু তোমরা লিখবে, ছবিতে দেখে নাও। এবি বলতে এই বাহু, বিডি এটা, আর সিডি এটা দেওয়া আছে। ঠিক আছে, বের করতে কি বলেছে? বিসির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, অর্থাৎ এটার দৈর্ঘ্য আমাদের। এই তিনটে শর্ত কাজে লাগিয়ে আমরা বিসির মান বের করব। কিভাবে? আমরা যদি এই দুটো থেকে করি, দেখো বিসি সমান কি? বিসি সমান হচ্ছে বিসি স্কোয়ার সমান হচ্ছে সিডি ইন্টু এসি। তাহলে সিডি তো পেয়েছি, আমাদের এসি দরকার। এই দুটো সমীকরণকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এসির মান পেয়ে যাবো। বোঝা গেল? দেখো কিভাবে পাচ্ছি। 1 ভাজিত 2 বা 2 ভাজিত 1, যেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। করি বিডি আমরা বের করতে চাইছি এসি, আর কারণ সিডি হচ্ছে দেওয়া আছে তার জন্য এসিটা আমরা বের করছি এই দুটো থেকে। বিডি স্কোয়ার বাই এবি স্কোয়ার সমান হচ্ছে কত? এডি ইন্টু ডিসি বাই হচ্ছে এডি ইন্টু এসি। এখানে দেখো এডি এডি কাটছে, ডিসির মান দেওয়া আছে, তাহলে যেহেতু আমাদের দরকার এসি, তাহলে এসি সমানেই লিখি। তাহলে এসি সমান কি পাচ্ছি? এসি সমান পাচ্ছি ডিসি ইন্টু এবি স্কোয়ার বাই হচ্ছে বিডি স্কোয়ার। বুঝা গেল? এসি সমান আমরা পেয়ে গেলাম। আর এখন 3 নম্বর সমীকরণ থেকে এখন মান একবারে আমরা শেষে বসাবো। এখন 3 নং থেকে তোমরা মানও বসাতে পারো, তাতে কোনো লাভ হবে না, কারণ আবার সেই কাটাকাটি করতে হবে। তার থেকে মানটা আমরা একবার শেষে বসাবো। 3 নং থেকে পাই। 3 নং থেকে আমরা কি পাচ্ছি? বিসি স্কোয়ার সমান হচ্ছে সিডি ইন্টু এসি। হয়েছে? মান বসাই, তাহলে সিডি ইন্টু এসি সমান পেয়েছি ডিসি ইন্টু এবি স্কোয়ার বাই হচ্ছে বিডি স্কোয়ার। হয়েছে? এখন দেখো সিডি আর ডিসি একই তো, তাহলে আমরা যে কোনো একটা রাখি। আচ্ছা, একটা লাইন লিখে দিই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? সিডি স্কোয়ার ইন্টু এবি স্কোয়ার বাই হচ্ছে বিডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বিসি স্কোয়ার সমান আমরা এটা পেলাম। অতএব বিসি সমান কি পাবো? তাহলে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে আমরা পাচ্ছি সিডি ইন্টু এবি ইন্টু বিডি। ঠিক আছে, তাহলে এখন মানগুলো আমরা বসাচ্ছি। দেখো সব মান পেয়ে গেছি। সিডি সমান হচ্ছে 5.4, তারপর হচ্ছে এবি সমান 5.7, আর রয়েছে দেখো বিডি সমান হচ্ছে 3.3. ঠিক আছে, এখন একটু দশমিক গুলো তুলে দিচ্ছি। এরপর দেখো 19 দিয়ে ভাগ কাটছে, 19 3-এ আর 19 2-এ, আর এটা 27, তাহলে 2.7 সমান 8.1 হচ্ছে অ্যান্সার। এই ক্যালকুলেশনটা তোমরা যদি এখানেও করো তাতেও সমস্যা না, কিন্তু সমস্যা আছে এতগুলো সংখ্যা ভুল হওয়ার চান্স থাকবে। তার থেকে এই এতদূর পর্যন্ত ক্যালকুলেশন করে তারপর মান বসালে দেখবে ভুল হওয়ার চান্সটা একবার থাকবেই। বুঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে কি 8. তাহলে বিসি সমান হচ্ছে 8.1, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন বি। আবার একই কোশ্চেন চলে এসেছে, অনেকবার আলোচনা হয়েছে। এস আর বলছি না, একবার লিখে দিচ্ছি। এস ইকুয়াল টু হচ্ছে 4 পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। আয়তন ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। তোমাদের ওই অঙ্কটা করতে আশা করি বিরক্তি লাগবে, কারণ অনেকবার আলোচনা হয়েছে, অনেকবার তোমরা করেছো প্র্যাকটিস, সবার উত্তর মুখস্থ হয়ে গেছে। কত বেরোবে? 36 পাই। ঠিক তো?
দেখো এস কিউ বলতে 3 বার, তাহলে 3 বার লিখে নি, তাহলে 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার বাই আয়তন, এটা আয়তন স্কোয়ার কিউব না, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু 4/3 পাই আর কিউব হয়েছে। দেখো কেটে যাচ্ছে 4 পাই, এখানের 4 পাই, এখানের 4 পাই, উপরে তাহলে পড়ে থাকছে দেখো 4 পাই ইন্টু আর টু দি পাওয়ার 6, আর সঙ্গে 1/3 উপরে উঠছে 9, আর নিচে থাকছে আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কাটছে, 36 পাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, ওটা 3 দাগের কোশ্চেন, এটা 4 দাগের কোশ্চেন বলেছে, এটাও সেম কোশ্চেন, এটাও আলোচনা করা হয়েছে অনেকবার। এখানে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর শুধু শর্তগুলো চেঞ্জ হয় সেই হিসেবে আমাদের করতে হবে, কিন্তু কনসেপ্ট একই, সবকিছু একইভাবেই বেরায় এগুলোর ক্ষেত্রে। বোঝা গেল? কি বলেছে দেখো, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান বলেছে, সেখানে √5 ছিল, এখানে সমান বলেছে, কোনো সমস্যা নেই। তাহলে শঙ্কুর আয়তন যদি আমরা ভি ধরি, তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমরা এস অক্ষর দ্বারা প্রকাশ করছি, তাহলে এস সমান হচ্ছে পাই আর এল। চেয়েছে এইচ আর আর এল রয়েছে, তাহলে আমরা জানি এল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হয়ে গেল? প্রশ্নানুসারে ভি ইজ ইকুয়াল টু এস, তোমরা লিখবে প্রশ্নানুসারে ভি ইকুয়াল টু এস, তাহলে ভি সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান এস সমান হচ্ছে পাই আর এল। একটু কাটাকাটি করে নি, তাহলে পাই পাই কাটছে, একটা আর পড়ে থাকছে, তাহলে বা 3 দিয়ে গুণ করে দিই, আর এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 3l। এখন আমরা বোথ সাইড স্কোয়ার করছি, আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 9। ঠিক আছে, এল এর মানটা এখন বসাচ্ছি, সমান কত হচ্ছে, তাহলে এল সমান হচ্ছে এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সাইডে তোমরা লিখে দেবে এল স্কোয়ার সমান, বা এটা যদি সমীকরণ দাও তাহলে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ থেকে পাই, বা এখান থেকে আমরা লিখছি এইভাবে এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। দেখো ক্রস গুণ করো, দেখো এটা হচ্ছে, এটার সাথে এটা গুণ হয়েছে, তাহলে 9 ইন্টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর 1 সাথে গুণ করলে এইচ স্কোয়ার আর স্কোয়ার। এখন আলাদা আলাদা করে দিচ্ছি, এইচ এর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/9। বা এখান থেকে কি কি কাটছে দেখো, এইচ স্কোয়ার আর স্কোয়ার কাটছে, আর স্কোয়ার কাটছে, পড়ে থাকছে 1/r স্কোয়ার প্লাস 1/h এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/9, বা 1/h এর স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/9। এটাই হচ্ছে অ্যান্সার, এটা প্রমাণ করতেও দেয়। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে তোমাদের নাম আর ডিস্ট্রিক্ট লিখে হোয়াটসঅ্যাপ করো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।